হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফি ক্লাসের 11 নম্বর পর্ব নিয়ে। এর আগের 10টি সেট যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কারণ 10টি চ্যাপ্টারের উপরে ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করে একবার দেখে নিও, ডেসক্রিপশন বক্সে এর প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আজকে ভিডিওটা আমি করছি ভারতের উল্লেখযোগ্য গিরিপথ নিয়ে, অর্থাৎ মাউন্টেন পাসেস অফ ইন্ডিয়া। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ গিরিপথ থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই সে সব প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাচ্ছ। সামনে ফুড এসআই এক্সামস আছে, যারা এক্সাম দেবে তারা অবশ্যই এই সব প্রশ্নগুলো দেখে যাবে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন দিয়ে। পৃথিবীর উচ্চতম যানবাহন চলাচলকারী পথ কোন গিরিপথে রয়েছে? এরকম ভাবে ঘুরিয়ে তোমাদের গিরিপথের উপর থেকে প্রশ্ন আসবে। অপশনস গুলো তোমরা দেখে নেবে এবং আমি 5 সেকেন্ড করে টাইম দেব, তোমরা তার মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। এটা হয়ে যাবে উমলিং পাস। এটি 19,300 ফুট উঁচুতে অবস্থিত এবং লাদাখ পর্বতে এটি রয়েছে। পরের প্রশ্ন হলো, লে ও সিয়াচেন হিমবাহকে সংযোগ করেছে কোন গিরিপথ? অপশনস গুলো তোমরা আগে দেখে নাও। টাইম 5 সেকেন্ড। এটার উত্তর হয়ে যাবে খরদুংলা পাস। এটি সমুদ্র সমতল থেকে 5,602 মিটার উঁচুতে অবস্থিত এবং লাদাখ পর্বতে এটি রয়েছে। লাদাখ পর্বতে এটি গেটওয়ে টু শায়ক ও নুব্রা ভ্যালি নামেও পরিচিত। তাহলে এই বিভিন্ন গিরিপথ সম্পর্কিত সমস্ত রকমের প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এর থেকেই প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, প্রাচীন গ্রেট সিল্ক রুটের অস্তিত্ব কোন গিরিপথে দেখা যায়? কারাটাক পাস, আগিল পাস, বানিহাল পাস না শসার? এটার অ্যান্সার হয়ে যাবে কারাটাক পাস। এটি ভারত চীন সীমান্তে কারাকোরাম পর্বতে অবস্থিত এবং সমুদ্র সমতল থেকে এর উচ্চতা প্রায় 5,540 মিটার। কারাটাক পাস। পরের প্রশ্ন, লাদাখ ও চীনের সিনকিয়াং প্রদেশকে যুক্ত করেছে কোন গিরিপথ? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটার উত্তর হয়ে যাবে আগিল পাস। এটি লাদাখ ও চীনের সিনকিয়াং প্রদেশকে যুক্ত করেছে এবং K2 শৃঙ্গের উত্তর দিকে এটি অবস্থিত। K2 বা গডউইন অস্টিনের উত্তর দিকে এটি অবস্থিত। সমুদ্র সমতল থেকে প্রায় 5,000 মিটার উঁচুতে এই কারাকোরাম পর্বতটি অবস্থিত। কারাকোরাম পর্বতে এই গিরিপথটি অবস্থিত। পরের প্রশ্ন, গিলগিট বাল্টিস্তানের সঙ্গে চীনকে যুক্ত করেছে কোন গিরিপথ? মাংসুরাধুরা, মিনটাকা পাস, মুলিংলা না পেনসিলা? এটার অ্যান্সার হয়ে যাবে মিনটাকা পাস। এটি ভারত চীন আফগানিস্তানের ত্রিসীমানায় কারাকোরাম পর্বতে রয়েছে। তাহলে তোমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, কোন গিরিপথ কোন পর্বতে সৃষ্টি হয়েছে বা কোন পর্বতে রয়েছে এবং কোন রাজ্যের মধ্যে এটির অবস্থান বা কোন দেশের মধ্যে এটি সীমানা নির্ধারণ করছে। কারাকোরাম হাইওয়ে কোন গিরিপথের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে? লিখাপানি, খরদুংলা, খুঞ্জেরার না ট্রেলিস? কারাকোরাম হাইওয়ে বিস্তৃত হয়েছে খুঞ্জেরার পাশের মধ্যে দিয়ে বা গিরিখাতের মধ্যে দিয়ে। এটি পৃথিবীর উচ্চতম বাঁধানো পথ, যেটি আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছে এবং ভারত চীন সীমান্তে কারাকোরাম পর্বতে এই গিরিপথটি রয়েছে। ডিআরডিও পরিচালিত পৃথিবীর উচ্চতম রিসার্চ সেন্টার কোন গিরিপথে তৈরি হয়েছে? চ্যাংলা, নিটি, থাংলা না ডিহাং? পৃথিবীর উচ্চতম রিসার্চ সেন্টার রয়েছে চ্যাংলা পাশে। এটি ডিআরডিও দ্বারা পরিচালিত। লাদাখ পর্বত শ্রেণীর অন্যতম উঁচু গিরিপথ হলো এই চ্যাংলা পাস এবং লে ও নুব্রা ভ্যালিকে যুক্ত করেছে এই গিরিপথটি। পরবর্তী প্রশ্ন,
ভারতে লাদাখ অঞ্চলের সাথে তিব্বতের সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি? এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এবং এর আগে যেসব চ্যাপ্টার গুলো আছে সেগুলো খুব ভালোভাবে ডিটেলসে আমি কমপ্লিট করিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে এই ভিডিওর পিডিএফ গুলো পাওয়ার জন্য। এটার অ্যান্সার কি হয়ে যাবে? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটার অ্যান্সার হয়ে যাবে ইমিসলা পাস। এটি লাদাখ অঞ্চলের সাথে তিব্বতের সংযোগ রক্ষাকারী একটি গিরিপথ। শ্রীনগরের সাথে কার্গিল ও লেকে যুক্ত করেছে কোন গিরিপথ? বুর্জিল পাস, ইমিসলা, জজিলা পাস না জেলেবলা? শ্রীনগরের সাথে কার্গিল ও লেকে যুক্ত করেছে জজিলা পাস। এটি জাস্কর রেঞ্জে অবস্থিত। তাহলে এই যে পয়েন্টটা এইটা খুব ভালো করে রাখবে। জাস্কর রেঞ্জে রয়েছে। বর্তমানে শ্রীনগর জজিলা রোড জাতীয় সড়কের মর্যাদা পেয়েছে, সেটার নাম হলো NH1D। এটা খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। পরের প্রশ্ন, জম্মু ও শ্রীনগরকে সংযোগ করেছে কোন গিরিপথ বা যুক্ত করেছে কোন গিরিপথ? খরদুংলা, বানিহাল, লানাকলা না ডিফু? এটার অ্যান্সার হয়ে যাবে বানিহাল গিরিপথ। তোমরা ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কতগুলো অ্যান্সার করতে পারছো। এই গিরিপথ বরাবর, এই বানিহাল গিরিপথ বরাবর 1956 সালে এশিয়ার দীর্ঘতম জওহর টানেল উদ্বোধন করা হয়েছিল। এশিয়ার দীর্ঘতম, সেটার উচ্চতা কত? সেটা 11 কিলোমিটার দীর্ঘ জওহর টানেল। 2835 মিটার উচ্চতায় পীর পাঞ্জাল পর্বতে এটি অবস্থিত। পীর পাঞ্জাল পর্বতে এই বানিহাল গিরিপথটি রয়েছে। পরের প্রশ্ন, পীর কি গলি নামে পরিচিত কোন গিরিপথ? পীর পাঞ্জাল, পেন্সিলা, নিটি না মুলিংলা? এটার অ্যান্সার হয়ে যাবে পীর পাঞ্জাল পাস বা পীর পাঞ্জাল গিরিপথ পীর কি গলি নামে পরিচিত। এটি পুঞ্জ ও রাজৌরি জেলার সাথে কাশ্মীর উপত্যকাকে মুঘল রোডের মাধ্যমে যুক্ত করেছে। নেক্সট প্রশ্ন, চীন ও লাদাখের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি? চীন ও লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করেছে যে গিরিপথ, সেটি হলো বুর্জিল গিরিপথ। এটি শ্রীনগরের সাথে গিলগিট অঞ্চলকে যুক্ত করেছে। শ্রীনগরের সাথে গিলগিট অঞ্চলকে যুক্ত করেছে এই গিরিপথটি। মানালি ও লেকে যুক্ত করেছে কোন গিরিপথ? পীর পাঞ্জাল, মানা পাস, বারালাচা না বুর্জিল পাস? এটার উত্তর হয়ে যাবে বারালাচা গিরিপথ। এটি মানালি ও লেকে যুক্ত করেছে। এটি 4883 মিটার উচ্চতায় জাস্কর পর্বত শ্রেণীতে রয়েছে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটি রয়েছে জাস্কর পর্বত শ্রেণীতে। রোটাং পাস কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? আরাবল্লী পর্বত, পীর পাঞ্জাল পর্বত শ্রেণী না সাতপুরা পর্বত? না এদের কোনোটিই নয়। এটার অ্যান্সার হয়ে যাবে পীর পাঞ্জাল পর্বত শ্রেণীতে। এটি কুলু উপত্যকার সাথে লাহুল ও স্পিতি উপত্যকার সংযোগ রক্ষা করে এবং হিমাচল প্রদেশে এটির অবস্থান। নিম্নের কোন গিরিপথটি ভারত ও চীন সীমান্তে অবস্থিত? বোমডিলা, খরদুংলা, সিপকিলা না লানাকলা? ভারত ও চীন সীমান্তে অবস্থিত সিপকিলা গিরিপথটি। এটি হিমাচল প্রদেশের কিন্নর জেলার সাথে তিব্বতকে যুক্ত করেছে। উত্তরাখণ্ড ও তিব্বতকে যুক্ত করেছে কোন গিরিপথ? মুলিংলা, পেন্সিলা, ট্রেলিসলা না পাংশান? এটার উত্তর হয়ে যাবে মুলিংলা গিরিপথ। গঙ্গোত্রী হিমবাহের উত্তরে 5669 মিটার উচ্চতায় গ্রেটার হিমালয়ে মুলিংলা গিরিপথটি অবস্থিত এবং উত্তরাখণ্ড ও তিব্বতকে যুক্ত করেছে
অপর যেসব গিরিপথ সেগুলোর নাম হলো মানা পাস, নীতি পাস। এগুলো সবকটি উত্তরাখণ্ড ও তিব্বতকে যুক্ত করেছে। উত্তরাখণ্ড, চীন ও নেপালের সীমানায় কোন গিরিপথ রয়েছে? পেনসিলা, লিপুলেখ, রোটাং না পীর পাঞ্জাল? এটার অ্যান্সার হয়ে যাবে লিপুলেখ। উত্তরাখণ্ড, চীন ও নেপালের সীমানায় রয়েছে। উত্তরাখণ্ডের পিথরগড় জেলা ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করেছে এই গিরিপথটি। তীর্থযাত্রীদের কৈলাস মানস সরোবরে যাওয়ার জন্য এই গিরিপথ অতিক্রম করতে হয়। এটা খুব ভালো একটা পয়েন্ট। সিকিমের সাথে তিব্বতকে যুক্ত করেছে কোন গিরিপথ? বুন্দেলপির, লানাকলা, নাথুলা পাস না জেলেবলা? অ্যান্সার করো। এটার অ্যান্সার হয়ে যাবে নাথুলা পাস। 1962 সালে ভারত ও চীন যুদ্ধের পর এই গিরিপথটি বন্ধ করে দেওয়া হয়, আবার 2006 সালে পুনরায় চালু করা হয়েছিল এই নাথুলা পাস গিরিপথটি। সিকিম ও তিব্বতের লাসাকে যুক্ত করেছে কোন গিরিপথ? জেলেবলা, বুর্জিল, নাথুলা না লিখাপানি পাস? সিকিম ও তিব্বতের লাসাকে যুক্ত করেছে জেলেবলা পাস। সিকিম, ভুটান, চীন সীমান্তে এই গিরিপথটি রয়েছে। এই গিরিপথের নিচের দিকে মেমেছো লেক অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, মেমেছো লেক। অরুণাচল প্রদেশ ও তিব্বতের লাসাকে যুক্ত করেছে কোন গিরিপথ? বাল্লাচা, মাংসাধুরা, পাংশান না বোমডিলা পাস? অরুণাচল প্রদেশ ও তিব্বতের লাসাকে যুক্ত করেছে বোমডিলা পাস। নিম্নের কোন গিরিপথ বরাবর ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে? ইয়াং গ্যাপ পাস, লিপুলেখ, রোটাং না আগিল পাস? ব্রহ্মপুত্র নদ বরাবর ভারতে প্রবেশ করেছে ইয়াং গ্যাপ পাস। এটি ভারত ও চীন সীমান্তে অবস্থিত এবং অরুণাচল প্রদেশের সাথে তিব্বতকে যুক্ত করেছে ইয়াং গ্যাপ পাস। পরের প্রশ্ন, ভারত, চীন ও মায়ানমারের সীমান্তে অবস্থিত গিরিপথটির নাম কি? অপশনস হলো মানা, দিফু, নিটি না দেবসা? এটার অ্যান্সার হয়ে যাবে দিফু পাস। এটি অরুণাচল প্রদেশের সাথে ভারতকে যুক্ত করেছে। পরের প্রশ্ন, মেবার ও মারওয়ারকে যুক্ত করেছে কোন গিরিপথ? মেবার ও মারওয়ারকে গোরানঘাট, ভোরঘাট, পাংশান না হলদিঘাট? এটার অ্যান্সার হয়ে যাবে গোরানঘাট গিরিপথ। এটি রাজস্থানে অবস্থিত একটি গিরিপথ এবং আরাবল্লী পর্বতশ্রেণীতে এটি রয়েছে। রাজস্থানের রাজসামন্দ ও পালি জেলাকে যুক্ত করেছে কোন গিরিপথ? গোরানঘাট, থলঘাট, দিফু না হলদিঘাট? রাজস্থানের রাজসামন্দ ও পালি জেলাকে, এটার অ্যান্সার হয়ে যাবে হলদিঘাট। এটি আরাবল্লী পর্বতশ্রেণীতে রয়েছে। পরের প্রশ্ন, নিম্নের কোন গিরিপথটি সাতপুরা পর্বতে অবস্থিত? দেখো কিভাবে প্রশ্ন তোমাদের ঘুরিয়ে আসতে পারে। আসিরগড় পাস, থলঘাট, ভোরঘাট না হলদিঘাট? সাতপুরা পর্বতে রয়েছে আসিরগড় পাস। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতে মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত গিরিপথটির নাম কি? থলঘাট, ভোরঘাট, গোরানঘাট না হলদিঘাট? মুম্বাই ও নাসিকের মধ্যে অবস্থিত জানতে চেয়েছে, সেটি হলো থলঘাট গিরিপথ, পশ্চিমঘাট পর্বতে রয়েছে। এটি মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নের কোন গিরিপথটি মুম্বাই ও পুনের মধ্যে অবস্থিত? এটাও মহারাষ্ট্রে রয়েছে। এটার অ্যান্সার কি হবে? ভোরঘাট। মুম্বাই ও পুনের মধ্যে রয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর ও কেরলের পালাক্কাদ জেলার মধ্যে অবস্থিত নিম্নের কোন গিরিপথটি? পালঘাট, ভোরঘাট, থলঘাট না গোরানঘাট? এটার অ্যান্সার হলো পালঘাট গিরিপথ। গোরানঘাট গিরিপথটি মাউন্ট আবুর দক্ষিণে অবস্থিত। এই গোরানঘাট গিরিপথটি
মাউন্ট আবুর দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ। আর তামিলনাড়ুতে রয়েছে, তামিলনাড়ু ও কেরালার মধ্যে রয়েছে পালঘাট গিরিপথ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।